আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষ জানে পৃথিবীর পুরো ডিজিটাল সিভিলাইজেশন দাঁড়িয়ে আছে সমুদ্রের নিচে লুকানো কিছু তারের উপর। আর যদি সত্যিই সে তারগুলো কেটে যায়, তাহলে হয়তো পৃথিবী কয়েক ঘন্টার জন্য হলেও ফিরে যাবে এক ভয়ঙ্কর নীরব যুগে। ইরান যদি সমুদ্রের নিচে ইন্টারনেট তার কেটে দেয়, তাহলে বাংলাদেশে এটার কি প্রভাব পড়বে? চলুন আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু জেনে নিব। ইন্টারনেট আসলে কোথায় দিয়ে চলে? আমরা অনেকে ভাবি ইন্টারনেট আসে স্যাটেলাইট থেকে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। পৃথিবীর প্রায় ৯৫% আন্তর্জাতিক ইন্টারনেট চলে সমুদ্রের নিচে থাকা বিশাল ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। এই কেবলগুলো হাজার হাজার কিলোমিটার লম্বা, এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ তথ্য পৌঁছে দেয় কয়েক সেকেন্ডের মাধ্যমে। আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ, ইউটিউব ভিডিও, এমনকি অনলাইন ব্যাংকিং সবকিছুই এই তার দিয়েই যায়। কেবলগুলো কোথায় থেকে আসে? কেবলগুলো কোথায় থাকে? এই কেবলগুলো সমুদ্রের অনেক গভীরে বসানো থাকে, কখনো পাহাড়ের মতো সমুদ্রতল পেরিয়ে, কখনো হাঙ্গর আর বিশাল চাপের মধ্য দিয়ে। বিশ্বজুড়ে শত শত সাবমেরিন কেবল রয়েছে, এগুলোর কিছু মিডল ইস্ট অঞ্চলের পাশ দিয়েও দিয়েছে। আর এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: যদি কোনো গুরুত্বপূর্ণ রুট ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ইরান যদি কেবল কেটে দেয়, ইরান যদি ইচ্ছাকৃতভাবে কোনো গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল রুট বন্ধ করে দেয় বা ক্ষতিগ্রস্ত করে, তাহলে কয়েকটি বড় ঘটনা ঘটতে পারে। ইন্টারনেট ধীর হয়ে যেতে পারে। প্রথম প্রভাব পড়বে স্পিডের উপর, কারণ কোটি কোটি মানুষের ডাটা ট্রাফিক এখন অন্য রুট দিয়ে যেতে বাধ্য হবে। ভিডিও বাফারিং, কল ড্রপ, ওয়েবসাইট স্লো, সার্ভার ডিলে এসব শুরু হতে পারে। মিডল ইস্ট অঞ্চলে বড় প্রভাব পড়বে। কিছু আন্তর্জাতিক ইন্টারনেট রুট মিডল ইস্ট হয়ে যায়, তাই বড় কেবল ড্যামেজ হলে গালফ কান্ট্রিজ, মিডল ইস্ট, কিছু এশিয়ান কান্ট্রিজ এসব জায়গায় সমস্যা দেখা দিতে পারে। ব্যাংকিং ও ব্যবসায় সমস্যা। বিশ্বের ফাইন্যান্সিয়াল সিস্টেম এখন ইন্টারনেট নির্ভর। অনলাইন পেমেন্ট, স্টক মার্কেট, ক্লাউড সার্ভার সবকিছু ডাটা কানেকশনের উপর চলে। কেবল ড্যামেজ হলে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ডিলে, সার্ভার সমস্যা, বিজনেস কমিউনিকেশন ব্রেকডাউন ঘটতে পারে। পুরো পৃথিবীর ইন্টারনেট কি বন্ধ হয়ে যাবে? না, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। পৃথিবীর ইন্টারনেট সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি রুট নষ্ট হলেও অন্য রুট দিয়ে কাজ করে, মানে ব্যাকআপ কেবল রয়েছে। ট্রাফিক অটোমেটিক্যালি অন্য রুটে চলে যায়, তবে স্পিড কমতে পারে, পিং বেড়ে যেতে পারে, কিছু সার্ভিস টেম্পোরারি ডাউন হতে পারে। বাস্তবে এমন ঘটনা কি ঘটেছে? জি হ্যাঁ, ইতিহাসে বহুবার সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণগুলোর মধ্যে ছিল জাহাজের নোঙর, ভূমিকম্প, ফিশিং নেট, সাবোটেজ, যুদ্ধ। একবার মেডিটেরিয়ান অঞ্চলে কয়েকটি কেবল একসাথে ড্যামেজ হয়। মিডল ইস্ট ও এশিয়া এর ইন্টারনেট স্পিড অনেক কমে গিয়েছিল। চলুন আমরা জেনে নেই কেন এই কেবল এত গুরুত্বপূর্ণ। কারণ আজকের পৃথিবী ইন্টারনেট ছাড়া প্রায় অচল। ভাবুন, বিমান যোগাযোগ, ব্যাংক, হাসপাতাল, সোশ্যাল মিডিয়া, মিলিটারি কমিউনিকেশন, ক্লাউড কম্পিউটিং সবকিছু ইন্টারনেটের সাথে যুক্ত। মানে সমুদ্র নিচে থাকা এই অদৃশ্য তারগুলোই আধুনিক সভ্যতার হিডেন ব্যাকবোন। ভবিষ্যতে কি হতে পারে? বিশ্ব এখন অল্টারনেটিভ টেকনোলজি নিয়েও কাজ করছে, যেমন স্যাটেলাইট ইন্টারনেট, লো অরবিট নেটওয়ার্ক, অ্যাডভান্সড রাউটিং সিস্টেম। স্পেসএক্স এর স্টারলিংকের মতে স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম ভবিষ্যতে সাবমেরিন কেবলের উপর কিছুটা নির্ভর কমাতে পারে। তবুও আজকের পৃথিবী সাবমেরিন কেবল এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার।